আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে বিনয়ের সঙ্গে আজকে যে মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে, তার জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে এবং জানাজায় অংশ নিতে আমরা এখানে সমবেত হয়েছি। একটি সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠান আমরা উপহার দিতে চাই। সম্মানিত সুধী, আপনারা জানেন দেশ বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এখানে আসবেন এবং আপনাদের মতো ত্যাগী জনতা যারা এই মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন, আমাদের সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা মহান আল্লাহর দরবারে তার মাগফিরাত কামনা করব। সেই জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ একান্ত চিন্তে আপনাদের সহযোগিতার জন্য আমরা কামনা করছি। আপনারা যারা মাঠে অবস্থান করছেন, আপনি পাশাপাশি মাঠে আরো জায়গা আছে, পূর্ব দিকে আরো জায়গা আছে। আপনাদেরকে বিভিন্নভাবে বলছি আপনারা পূর্ব দিকে চলে যান এবং সারিবদ্ধভাবে সেখানে অবস্থান করুন। উত্তর দিকে যাবেন না, শুধু মাঠেই অবস্থান করবেন। মাঠের উত্তর প্রান্ত এখানে আমাদের সেনা সদস্যগণ আছেন, তাদেরকে ক্রস করবেন না দয়া করে। তাদের অনুরোধটুকু বা তারা যা বলে তা আপনারা মানার চেষ্টা করবেন, শৃঙ্খলা বজায় থাকবে। মাঠ বিস্তীর্ণ, আপনারা মাঠ পূর্ণ করুন। মাঠ পূর্ণ করার পরে Begum Khalida Zia was born on 15th August in 1945 in a prominent Muslim family in Dinajpur district. Her father, Iskandar Mojumdar, was a respected businessman and a well-regarded figure in the society. From an early age, Khalida Zia's life was shaped by modesty, discipline, and strong family values. She grew up as a graceful, polite, and family-oriented young woman with a calm yet determined personality. Her personal life took a pivotal turn in 1960 when she married Zia Rahman, then an officer in the Pakistan Army. This marriage was not just a union of families, but also marked the beginning of an inevitable political journey that was later placed Khalida Zia at the center of Bangladesh's political landscape. In 1981, the brutal assassination of President Zia Rahman marked a period of deep personal grief in her life. Following her husband's death at a time when she faced political uncertainty, Khalida Zia heeded the call of party activists and assumed the position of VP chairperson in 1983. This marked the beginning of her active political career. She later emerged as an uncompromising leader, leading the pro-democracy movement against military ruler Hussain Mohammad Ershad. In 1991, Begum Khalida Zia assumed office as Bangladesh's Prime Minister for the first time, restoring the country to the path of parliamentary democracy. She later held the premiership for 2 more terms, steering the nation with a firm hand. Her political journey was fraught with challenges, imprisonment, illness, prolonged isolation.
but she never compromised in her principles to pressure. In the contemporary world politics, her courageous leadership stands alongside those of history's most memorable female leaders. রাজনীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মরণীয় ভূমিকা রেখে ভূষিত হলেন আপসহীন নেতৃত্বে। 2007-এর 1/11 দুঃশাসনের কালেও আপসহীন রইলেন। নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিলেন না। ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশ থেকে ফিরে এসে মিথ্যা মামলা মোকাবেলা করে জেলে চলে গেলেন। তবুও আধিপত্যবাদী রাজনীতির সাথে আপোষ করলেন না, হয়ে উঠলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা। তবে কি তিনি কখনোই আপোষ করেননি? অবশ্যই করেছেন। দেশের বৃহত্তর স্বার্থে আমার গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি এমন সব বিষয়ে আপোষ করেছেন যেটা না করলে কেবল গণতন্ত্র নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত। 91 সালে তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতা